আমার নবীজি বললে খাদিজা আজকে তিনটা ওসিয়ত আমি নবীজি পূরণ করে দিব। ও বেরাদার, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আমার নবীর কালেমা পড়ে ইহ জগৎ ছেড়ে যেন পরজগৎ গমন করলে সকলে একবার আওয়াজ দিয়ে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার এ মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি। আর কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে। সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। কবর তোমার মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি। এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগি দুঃখ কষ্ট কতই না সহিলে। আর আজ তোমারে ফাঁকি দিয়া, আজ তোমারে ফাঁকি দিয়া গেল রে উড়িয়া। সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। ও বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করলে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মোতাবেক আমার নবীজি গোসল বানায়া দিলেন। গোসল বানায়া দেওয়ার পরে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আমার নবীজির জুব্বা মুবারক দিয়া কাফন বানায়া দিলেন। এবার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের মধ্যে নামাইবেন, আমার নবীজি ওই খাদিজাকে আপনার কবরের মধ্যে নামায়া দিলে আমার নবীজি আল্লাহর দরবারে হাত দুখানা তুলে বলে, আল্লাহ গো, আজকে এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে ইসলামের জন্য অনেক সময় দিয়েছে, আজকে ইসলামের জন্য অনেক টাকা পয়সা দান করেছে, আজকে ইসলামের জন্য অনেক অট্টালিকা দান করেছে। ওগো আল্লাহ, আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে আপনি জান্নাতের বিছানা বিছায়া দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব, আপনার দোয়া আমি কোনদিন ফিরা দিই নাই, আজকেও ফিরা দিব না, কিয়ামত পর্যন্ত ফিরাইয়া দিব না। হাবিব গো, যাও
যাও যাও, আমি আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে আমি জান্নাতের বিছানা বিছায়া দিলাম। ও বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে 3টা কবরে নেমেছিলেন। একটা হলো চাচি ফাতেমার কবরে, দ্বিতীয় হলো আমিরা হামজার কবরে, তৃতীয় হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে। আর আমার নবীজি এই 3টা কবরে নেমেছিলেন, আল্লাহর দরবারে দোয়া করে এই 3টা কবরে জান্নাতের বিছানা বিছায়া দিয়েছিলেন। বিরাদার খাদিজার কবর দেওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করার পরে আমার নবীজি 1 দিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত ওই খাদিজার কবর গায়ের কাছ থেকে যেন আপনার বাড়ি যায় না, বিদেশে যায় না, যেন আপনার কোনো জায়গায় যায় না, ওই কবরের কাছে আমার নবীজি ছিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হবে আপনি যদি এইভাবে খাদিজার কবর গায়ের মধ্যে থাকে, আমি আল্লাহ জগতার আগে আগাবো না, আমি এইখান থেকে এই জগতের সমাপ্তি ঘটায় দিব। আমার নবীজি বলে, আল্লাহ গো, আমি জগতের মধ্যে এসেছি শুধুমাত্র ইসলামের প্রচার প্রসার করার জন্য, জগতের মধ্যে এসেছি শুধুমাত্র রহমাতাল লিল আলামিন হয়ে। ওই আল্লাহ, আমি আর এই কবরের কাছে থাকবো না, আমি যাব আর ইসলামের প্রচার প্রসার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন বাড়ির মধ্যে আসলেন, আসার পরে দেখছে যেন আমার ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমার নবীজি ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যায় বলে, ও ফাতেমা, তুমি কেন কান্দো রে মা, তোমার চোখে কেন পানি? আমি নবী যতদিন পর্যন্ত আছি ততদিন পর্যন্ত তোমার কোনো কষ্ট অভাব অনটন হবে না। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই জন্য কাঁদি না, আমার মা আজকে আমাকে এতিম বানায়া দিয়া ওই কবরে চলে গেল, ইন্তেকাল করলো। নবী গো, আমি বড় এতিম হয়ে গেলাম, আজকে আমার মা জগতে নাই। আমার নবীজি বললে, ফাতেমা, আজকে 13 বছর বয়সে আজকে তুমি তোমার মাকে হারালে। ও খাদিজা, এখনো পর্যন্ত তোমার বাবা বেঁচে আছে। আমি নবী 6 মাসের সন্তান আমার আব্বা জানকে হারিয়েছি। ও ফাতেমা, আমার যখন 6 বছর বয়স তখন আমার মাকে হারিয়েছি। খাদি, ও ফাতেমা, আমি তোমার চাইতে বড় এতিম ছিলাম রে ফাতেমা। আমি নবী যেহেতু জগতের মধ্যে আছে, সেহেতু তোমার কোনো অসুবিধা হতে দিব না। ফাতেমা চিন্তা করে, আল্লাহ গো, আমার মা না কিন্তু আমার আব্বা আছে, কিন্তু আমার আব্বা এত এতিম ছিল, এমনই এতিম ছিলেন যে আমার আব্বা জানের মাও ছিল না, আব্বাও ছিল না। এই জন্য কবির ভাষায় বলেছে, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পড়া নেই তো ভবে আর, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন
আমার নবী এতিম আমিও বেরাদার ওই ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যেহেতু আছেন আমার কোনো অসুবিধা নাই। আমার নবীজি বললেন ফাতেমা আমি ইসলামের প্রচার ও প্রসারের জন্য যাইব, তুমি বাড়িতে রান্না বান্না করবা, তুমি সঠিক সময়ে খাইবা। আমার ফাতেমা বললে ইয়া রাসূলুল্লাহ আজকে আমি রান্না করব ঠিকই, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি খাইব না। আহারে কন্যার বাপের প্রতি কতটা মায়া দয়া। আর এখন বাপ যায় নিজের সন্তান কন্যাকে যদি বলে এক গ্লাস পানি দাও খাবো, এখন বেটি বলবে তুমি লিয়া খাও না, বলে না বলে না যে তুমি লিয়া খাও। ওরে মা জননীরা আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন, ওনার আখলাক চরিত্র ব্যবহার কেমন ছিল, ওনার আখলাক চরিত্র ব্যবহার দেইখা শুই না জীবনীটা একবার পড়ি না, তোমার জীবনকে যদি পরিবর্তন করে নিতে পারো কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তাবারাক তাআলা ওই ফাতেমার সঙ্গে জান্নাতি বানাবে। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে থাকতে আমার নবীজির জন্য অপেক্ষা করতে। ওই রাস্তা দিয়ে একজন ইহুদি কন্যা হেঁটে যাইতো, ওই ইহুদি কন্যার সঙ্গে আমার ফাতেমার কথাবার্তা হইতো। এবার কথাবার্তা হইতে হইতে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেল, তাদের মধ্যে একটা বান্ধবী তৈরি হয়ে গেল। এবার ফাতেমাকে একদিন আসিয়া বলল ও ফাতেমা আমি হলাম ইহুদি কন্যা, আমার বিবাহ দেওয়ার জন্য আমার আব্বা জান জামাই খুঁজেছে, বর খুঁজেছে। ফাতেমা বলো বলো আমি কি বিবাহে রাজি হইয়া যাব? আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও ইহুদি কন্যা রে, তোমার আব্বা যখন তোমার জন্য জামাই খুঁজেছে, বর খুঁজেছে, তুমি বিবাহে রাজি হইয়া যাও। কারণ হইল কোন বাপ মা কোন সন্তানের খারাপই চাই না। সন্তানের খারাপ বাপ মা চায়? জি চাইবে? চাইবে না। কারণ বাপ মায়ের মতো নিয়ামত সন্তানের জন্য জগতে আর কিছু আল্লাহ পাঠায় না। ও বেরাদার জগতের মধ্যে আপনি সব কিছু কিনে পাবেন, জগতের মধ্যে চাল ডাল আলু পটল মাংস গোস্ত সব কিছু কিনে পাবেন, জগতের মধ্যে জমিন কিনে পাবেন, জগতের মধ্যে আসমান কিনে পাবেন, জগতের মধ্যে চাঁদের দেশ কিনে পাবেন, কিন্তু আমার আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছে সেটা হলো মা। ওই মাকে সারা জমিন আসমান বিক্রি করে দিলেও কিনে পাওয়া যাবে না। আরে বাবাজি ভাইরা মা এমনই একটা জিনিস যে মায়ের দিলে আঘাত করিলে ওই মা যদি অসন্তুষ্টিত হয়ে যায়, নামাজ পড়ে পড়ে কপালে ঘটা লাগালে হয় একবার নয় 7 বার করে না, মা যদি অসন্তুষ্টিত থাকে তোমার নামাজ হয় আল্লাহর দরবারে কবুল হবে না। ও বাবাজি ভাইরা আমার ফাতেমা বললেন ও ইহুদি কন্যা শোনো গো, তোমার আব্বা যখন তোমার জন্য জামাই খুঁজেছে তুমি বিয়েতে রাজি হইয়া যাও। ওই ইহুদি কন্যা বলল ফাতেমা আমি যদি বিয়েতে রাজি হইয়া যাই তোমাকে আমার বিয়েতে যাইতে হবে। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও ইহুদি কন্যা তোমার আব্বা হলো ইহুদি, আমার আব্বা হলো ইসলামের প্রচার ও প্রসারক, তোমার আব্বার সঙ্গে আমার আব্বার কোনো মিল নাই, অতএব তোমার বাড়িতে আমি দাওয়াত খেতে যেতে পারবো না। আমার ইহুদি কন্যা বলল ফাতেমা আজকে আমার বাড়িতে যদি তুমি দাওয়াতে না যাও আমি কথা দিলাম আমি বিবাহ করব না। ফাতেমা বললেন ইহুদি কন্যা রে আজকে তুমি এত যখন আবদার করতে যাও 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 আমি ফাতেমা তোমার বাড়িতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি কন্যা বাড়িতে আসলো, আসার পরে নিজের আব্বাকে বলল আব্বা গো আজকে তোমার যত আত্মীয় স্বজন কুটুম সদর আছে সকলকে তুমি ডাকো, কিন্তু আমার একজন বান্ধবী আসবে। ইহুদি বলল কে তোমার বান্ধবী? বলে আমার বান্ধবীর নাম হলো ফাতেমা তুজ জোহরা, ওই বান্ধবীর আব্বার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি চিন্তা করে, হায় রে, যারা আমাদের দুশমন আজকে তাদেরকে দাওয়াত করে এসেছে আমার কন্যা, কিন্তু আমার কন্যার কথা যদি আমি না শুনি আমার কন্যা নারাজ হয়ে যাবে। এই জন্য ইহুদি কন্যাকে বলল, শোনো রে কন্যা, ওই ফাতেমা যদি তোমার বিয়েতে আসে কিন্তু একটা নতুন পোশাক পরিধান করে আসতে বলবা, একটা নতুন পোশাক পরে আসতে বলবা। কারণ ইহুদি জানতো যে নবীর বাড়িতে অভাব অনটন আছে, নতুন পোশাক কিনতেও পারবে না আর আমার বাড়ির দাওয়াতেও আসবে না। আর যদিও আসে পুরানো পোশাক পরে, তা আমার যত বন্ধু বান্ধব আছে সবাইকে এমন ভাবে তার দিকে ফলো করতে বলবো বা একটু অট্ট হাসি হাসতে বলবো, সে লজ্জায় চলে যাবে, যে লজ্জায় চলে যাবে। এই প্ল্যান করে ওই নিজের কন্যাকে বললে একটা নতুন পোশাক কিনে পরে আসতে বলবা। ইহুদি কন্যা অভাব কাকে বলে জানে না, কারণ তার বাড়িতে অভাব নাই। এবার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলে, আসার পরে বললে, ফাতেমা, আমার বাড়িতে যখন তুমি দাওয়াতে যাবে একটা নতুন পোশাক পরিধান করে যাবে। এবার ইহুদি কন্যা বাড়িতে চলে গেল। আমার ফাতেমা বড় চিন্তায় চিন্তিত হয়ে গেল, আল্লাহ গো, আমার বাড়িতে একবেলা খাবার জোটে না, আর আমার আব্বা নতুন পোশাক আমাকে কেমন করে দিবে। আল্লাহ, আমার নতুন পোশাক কিনা হবে না, আর ইহুদির বাড়িতে জামাও হবে না। আর আমি যেহেতু কথা দিয়েছি যাব, আমি যদি না যাই আমার বান্ধবী ইহুদির কন্যা সেও বিবাহ করবে না। ফাতেমার মনটা যেন ভারী। আমার নবীজি আসলেন, আসার পরে বললেন, ও ফাতেমা, তোমার মনটা কেন ভারী? তোমার মুখে কেন হাসি নাই? তোমার মুখে কেন কথা নাই? আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইহুদি কন্যার সঙ্গে আমার একটা বন্ধুত্ব হয়ে গেছে, তার বিবাহে দাওয়াত করেছে, আমি যাইতে পারি না, কারণ একটা নতুন পোশাক পরে যাইতে বলেছে। আমার নবীজি বললে, ফাতেমা, তুমি চিন্তা করো না, আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে চাও, আল্লাহ তোমাকে পোশাক দিবে। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। আদায় করার পরে আল্লাহর দরবারে হাত দুখানা উত্তোলন করলেন, আল্লাহ গো, ইজ্জতের মালিক তুমি আল্লাহ, বেইজ্জতের মালিক তুমি আল্লাহ। ও গো আল্লাহ, আজকে যদি পুরনো পোশাক পরে যায় তারা আমাকে বেইজ্জত করবে, আর আমার যদি অসম্মান হয়ে যায় আমার নবীর অসম্মান হবে, আর আমার নবীর যদি অসম্মান হয়ে যায় আল্লাহ তুমি সহ্য করতে পারবে না। ও গো আল্লাহ, নতুন একটা পোশাক দে, আমি ওই পোশাকটা পরে ওই ইহুদির কন্যার বাড়িতে যাব। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল রে, আর দেরি করিও না, যাও জলদি করে জান্নাত থেকে একটা পোশাক নিয়ে গিয়ে আমার ফাতেমার হাতে দিয়ে দাও। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম ওই জান্নাত হইতে পোশাক নিয়ে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেন আপনার পৌঁছে দিলেন। ফাতেমা ওই পোশাকটা পাইয়া গো যেন বড় খুশি হইয়া গেলেন। ওই পোশাকটা পরিধান করে ইহুদির বাড়িতে হাজির হয়ে গেল। আর আমার ফাতেমা যেমন বাড়িতে প্রবেশ করেছে সবাই অট্ট হাসিতে হাসা দূরের কথা, ফাতেমার দিকে তাকায়া যেন সবাই অবাক চোখে রয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ফাতেমা বলতেছে, ইহুদি কন্যারা তোমরা আমার দিকে তাকায়া আছো কেন? ইহুদি কন্যারা বলল, ফাতেমা, আমাদের স্বামীরা হলো বড় লোক কোটিপতি, আমাদের স্বামীদের টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, তবুও তুমি যে পোশাকটা পরিধান করে এসেছ, এত সুন্দর পোশাক আমরা কিনবার পারি নাই, এত সুন্দর পোশাক আমরা কিনতে পারি নাই। ও ফাতেমা, বলো এই পোশাকটা তুমি কোথা থেকে নিয়ে এসেছ? কোন বাজার থেকে নিয়ে এসেছ? কোন দোকান থেকে নিয়ে এসেছ? এই পোশাকটা তুমি কোথা থেকে পেয়েছ? আমার ফাতেমা বললে, ইহুদিরা এই পোশাকটা জগতের কোনো বাজারে কোনো মার্কেটে পাওয়া যাবে না, এই
পোশাকটা একটা রাস্তায় গেলে পাওয়া যাবে, সেই রাস্তাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হইলে এই পোশাকটা পাওয়া যাবে। তার সাথে সাথে আমার নবীর কালেমা তাইয়্যিবা পড়ে নিতে হবে। ইহুদি কন্যারা বলল, ফাতেমা আজকে কালেমা পড়ার পরে যদি এই পোশাকটা পাওয়া যায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক যদি হওয়া যায়, আর দেরি নয় আমাদেরকে তুমি কলেমা পড়ায় নাও। ওই সময় একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 50টা নয়, 60টা নয়, 70টা নয়, 113টা নারীকে আমার ফাতেমা নবীর কালেমা পড়ায়া মুসলমান বানায়া নিয়েছিলেন। সঙ্গে সঙ্গে আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ওই ইহুদি কন্যাকে কালেমা পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন নাকি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা লা ইলাহা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা লা ইলাহা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা, বলো লা ইলাহা, বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বিরাদার, আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 113টা কন্যাকে আপনার মুসলমান বানায় নিলে, আপনার নবীর কালেমা পড়ায় নিলে। এবার আমার ফাতেমা বাড়িতে আসলে, আসার পরে যেন বড় খুশি দেখা যায়। আমার নবীজি বলে, ফাতেমা তুমি এত খুশি আছো কারণটা কি? আমার ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমি যে ইহুদি কন্যার বাড়িতে গিয়েছিলাম, ওই জায়গায় আর তারা ইহুদি নাই গো, তারা আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবী আমার বললেন, ফাতেমা এই জন্য আল্লাহ তোমাকে জান্নাতের রানী বানিয়েছে, মহিলাদের মধ্যে জান্নাতের রানী, জান্নাতের সর্দারিনী হবে আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুবকদের মধ্যে জান্নাতের সর্দার হবে, জান্নাতের রাজা হবে ইমাম হাসান ও হোসাইন। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার? ও বেরাদার,
আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রচার ও প্রসার করেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার ও প্রসার করেছে। ও বেরাদার, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহ দিয়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, তখন বাবাজি ভাইরা আলবেদার মধ্যে রাবিরা বর্ণনা করেছে 480টা মোহর আমার ফাতেমাকে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন বর্তমানে আমাদের পশ্চিম বাংলায়, আপনাদের দিকে হয় কিনা জানি না, বিবাহ দিলে আগে পণের কথা। পণ বুঝেন? জি, লেনদেনের কথা। বিবাহ দিলে আজকের লেনদেন পণ হলো আমাদের জন্য হারাম। ওটাই আমরা আগে আপনার বাধ্য আগে আমরা ওটা নির্ধারিত করি। আর মোহরানা হলো আমাদের জন্য প্রযোজ্য জায়েজ, ওটা আমরা পরে নির্ধারিত করি। তাই না বাপ? হ্যাঁ, যেটা আমাদের জন্য জায়েজ সেটা পরে, আর যেটা আমাদের জন্য হারাম সেটা আমাদের বর্তমানে আগে। বিরাদার মিল্লাতে ইসলামিয়া 4 লক্ষ 5 লক্ষ টাকা মেয়ের বিয়েতে পণ নেয়, ছেলের বিয়েতে পণ নেয়। আর মোহরানার সময় যখন বলে তাহলে এবার মোহরানাটা আদায় করো, কত মোহরানা দিবে, তখন বলে ওই 1001 টাকা করেন, নাকি বলেন? হ্যাঁ, তখন বলে যে 1001 টাকা করেন, বেশি করতে হবে না। যেটা আমাদের হালাল সেটা কম, আর যেটা হারাম সেটা বেশি। আমরা তো বলি যে আমরা নবীর সুন্নাত আদায় করছি, বিবাহ মানে নবীর সুন্নাত আদায় করছি, কিন্তু নবীর সুন্নাত আদায় আমাদের হয় না। আমাদের দাদা পড়দাদা বাপ বিবাহ করেছে, তাই পরম্পরা আমরাও বিয়ে করি। কথা কি আমার বুঝতে পারলেন? তবে সবাই না, কারণ বিয়েতে গান থাকবে না, বাজনা থাকবে না, ডিজে থাকবে না, বিয়েতে আপনার ছেলে মেয়েতে নাচানাচি থাকবে না, বিয়েতে ছেলে মেয়েতে আপনার গীত থাকবে না, বিয়েতে ছেলে মেয়েতে ইয়ারকি ফাজলামো থাকবে না, বিয়েতে আপনার পণ থাকবে না, বিয়েতে কারো প্রতি প্রেসার থাকবে না। ওটাই হলো আমার নবীজির শরীয়ত মোতাবেক বিবাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন আমরা হাজারো পয়েন্ট নেওয়ার পরে বলছি যে আমরা নবীর সুন্নাত আদায় করলাম। এখন বর্তমানে যে আপনার ঘটকরা থাকে না, এই ঘটকরা এখন কন্ট্যাক্ট করে নিচ্ছে ছেলের কাছে 5000, মেয়ের বাপের কাছে 5000 দিয়ে 10,000। এও এখন বলছে যে একটা বিয়ে দিলাম মানে একটা হজের কাম করলাম। বলছে না? বলছে না? বলছে। কিন্তু এইভাবে টাকা নিয়ে হজের কাম হবে না। আল্লাহ যেন সকলকে হেদায়েত দান করে, সকলে বলে আমিন সুম্মা আমিন। বাবাজি ভাইরা, মোহরানার গুরুত্ব কতটা একবার শুনালে। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন বিবাহ দিবেন আমার ফাতেমার, আমার নবীজি বললে আলী বলো বলো তোমার কাছে কি মোহরানার টাকা আছে? আলী বললে হুজুর গো, আমার কাছে মোহরানার টাকা তো দূরের কথা, এক বেলা খাওয়ার মতো টাকা না। নবী আমার বললে আলী তোমার কাছে বিক্রয় করার মতো কি আছে? বলে হুজুর আমার কাছে একটা ঘোড়া আছে, একটা ঢাল আছে, একটা তলোয়ার আছে, একটা লোটা আছে। আমার নবীজি বললে ঘোড়াটা বিক্রি করলে হবে না, ওই ঘোড়াটা যুদ্ধের ময়দানে কাজে লাগবে। লোটাটা বিক্রি করলে হবে না, ওই লোটাটা তুমি উজু করবে, পানি পান করবে। তলোয়ারটা বিক্রি করলে হবে না, ওই তলোয়ারটা নিজের জীবন রক্ষা করার জন্য কাজে লাগবে। তোমার যে ঢালখানা আছে ওই ঢালখানা তুমি বিক্রয় করে দাও। আলী রে, ওই ঢালখানা বিক্রয় করে, ওই ঢাল বিক্রয় করার টাকা দিয়ে তুমি ফাতেমার মোহরানা আদায় করে নাও। ওই আলী যাও যাও যাও, আর দেরি করিও না, জলদি করে বাজার থেকে বিক্রয় করে আসো। ঢালখানা নিয়ে রাস্তা দিয়ে বাজারে চলতে আরম্ভ করলে। এবার চলতে চলতে রাস্তার মাঝে দেখছেন যেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে। আমার ওসমান গনি বলে আলী ঢাল নিয়ে কোথায় যাইতেছ? বলে এই ঢালটা বাজারের মধ্যে বিক্রয় করব। আলী বলে আমার বিবির মোহরানা আদায় করতে হবে। আমার হযরতে ওসমান গনি বলে আলী রে, এই ঢালটাকে আমার কাছে বিক্রয় করব না। আমার আলী বললেন কেন বিক্রি করব না? কারণ আমার বিক্রি করাই হলো কাজ। এবার বলল ঢালটা আমাকে দিয়ে দাও। বলে ঠিক আছে নিয়ে নাও। বলে দাম কত নিবে? বলে তুমি যেটা দিবে। বন্ধু বান্ধবের মধ্যে কিছু বেচা কিনা হলে, আত্মীয় স্বজনের মধ্যে কিছু বেচা কিনা হলে দেখবেন দাম দর অত করা হয় না, হয় জি হয় না।
আমার হযরত ওসমান গনি বলে, আলী কত টাকা নিবা? আমার হযরতে আলী বললে, তুমি কত দিবা? বলে, আমি যেটা দিব তুমি কি সেটা নিবা? বলে, হ্যাঁ। পকেটের মধ্যে হাত ঢুকালেন, যতগুলো টাকা ছিল আমার আলীকে দিয়ে দিলেন। রাবিরা বলেছেন 480টা মোহর ছিল। এবার ওই 480টা মোহর নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছে। আমার ওসমান গনি ডাক দিয়ে বলে, আলী এত জলদি করে তুমি বাড়ির দিকে যাও, কারণটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ওসমান, আমার নবী আমার জন্য ওয়েট করছে, আমার নবী আমার জন্য দাঁড়ায় আছে। আমার যাইতে যদি দেরি হয়ে যায়, আমার নবী যদি রাগান্বিত হয়ে যায়, কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। অতএব ওসমান, আমি আর দেরি করব না। ওসমান বলে, আলী আজকে যদি তোমাকে আল্লাহ টাকা দিত, পয়সা দিত, তোমাকে যদি ধন সম্পদ দিত, তুমি কি আমাকে দাওয়াত করতে না? আলী বলে, ও ওসমান ভাই, আল্লাহ যদি আমাকে টাকা দিত, পয়সা দিত, আজ শুধু তোমাকেই নয়, আজকে সকল আরো বাসীকে খাওয়াইয়া দিতাম। যার টাকা আছে রে ভাই, তার মনোমানসিকতা নাই, আর যার টাকা নাই তার মনোমানসিকতা এত ভালো যে থাকলেই দান করে দিতাম, নাকি বলে? কিন্তু তার নাই। আল্লাহ কাউকে দিয়া পরীক্ষা করে, আর আল্লাহ কাউকে না দিয়া পরীক্ষা করে। বাবাজি ভাইরা, ওসমান গনি বলতেছে, আলী রে আজকে তুমি যদি আমাকে দাওয়াত করতে, আমাকে তোমাকে কিছু উপহার দিতে হতো। যাও যাও যাও, আজকে এই ঢালখানা তোমাকে পুনরায় আমি উপহার দিয়ে দিলাম। ও বেরাদা, আমার হযরতে আলী বড় খুশি হইয়া ওই ঢালখানা নিয়া আমার নবীর কাছে হাজির হইলা। আমার নবীজি বলতেছে, আলী রে এই ঢালখানা তুমি কি বিক্রয় করো না? বলে, হুজুর গো, ঢালখানা বিক্রয় করেছিলাম, কিন্তু পুনরায় আমাকে আবার উপহার দিয়ে দিয়েছে। টাকাগুলো দাও। টাকা দিল, ওইখান থেকে কিছু টাকা হযরতে বেলালকে দিয়ে দিল, আর বলল, বেলাল রে আমার জামাই আলীর জন্য কিছু টাকা নিয়ে আসো, পয়সা নিয়ে আসো, আলীর জন্য কিছু সেন্ট নিয়ে আসো, খুশবু নিয়ে আসো, কিছু নতুন পোশাক নিয়ে আসো, আর বাকি টাকাটা আমার কন্যাকে দিয়ে দিব। এবার আমার নবীজি আমার ফাতেমার কাছে গেলেন, যাওয়ার পরে দরওয়াজার সম্মুখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম যেমন দিলে আমার ফাতেমা সালামের উত্তরটা দিয়ে, আজকে আমরা নিজের কন্যা, স্ত্রী, মা বাবাকে সালাম দেওয়া তো দূরের কথা, আলেম দেখলেও সালাম দিই না, নাকি বলেন? আমাদের মুখে সালাম নাই। ও বেরাদার, মা দেখলে সালাম দিবেন, আব্বাকে দেখলে সালাম দিবেন, স্ত্রীকে সালাম দিবেন, কন্যাকে সালাম দিবেন। এতে একে অপরের প্রতি মহব্বত বাড়ে, আল্লাহর দরবারে দোয়াও হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন যদি বলি যে সালাম দিতে হবে, তো বলে, হুজুর আমাদের লজ্জা লাগে, বলি না যে স্ত্রীকে সালাম করব। এখন স্ত্রীকে যদি সালাম দেয়, এখন জালসা শুনে যায়, তো সঙ্গে সঙ্গে বুঝলেন, স্ত্রী মুখে আপনার কাপড় দিয়ে ঢাকা হাসবে যে, হাই রে তুমি জালসা থেকে এই শিখাইলে, বলবে না? বলবে না? হ্যাঁ, তো স্ত্রীকে সালাম দিবেন, মহব্বত বাড়বে। স্ত্রী রান্না বান্না করলে যদি একটু লবণও হয়, তো স্ত্রীর প্রশংসা করবে, আহারে রান্নাটা খুব সুন্দর হয়েছে, কথা বুঝলেন না? হ্যাঁ, স্ত্রী যদি একটু ভালো কাপড় পরে, স্ত্রীর প্রশংসা করবেন, আহারে তোমাকে দেখতে খুব সুন্দর লাগে, এতে স্ত্রী খুশি হয়। আর স্ত্রী যদি খুশি হয়ে যায়, স্বামীর প্রতি অত্যাচার কম হয়, কথা বুঝলেন না? স্বামীর প্রতি অত্যাচার কম হয়। তবে এখন বাড়ি গিয়ে ট্রাই করিয়েন না, বুঝলেন না? এখন বাড়ি গিয়ে ট্রাই করলে অসুবিধা আছে। মসজিদে আপনার ওয়াজ করেছে মৌলভী সাহেব যে স্ত্রীর ভালো প্রত্যেকটা কাজে প্রশংসা করবে, শুনেছে, রাত্রিবেলায় বাড়ি গেছে, এবার বাড়ি যাওয়ার পরে স্ত্রী খাবার দিয়েছে, খাবারের সঙ্গে দুইটা গোস্তের ডুমে দিয়েছে। এখন গোস্তের ডুমে খাওয়া দাওয়ার পরে বলছে, আহারে তোমার রান্নার যা স্বাদ, কি সুন্দর রান্না। সঙ্গে সঙ্গে ওই স্বামী চুলের মুঠি ধরে বলছে যে, আমি এত বছর তোমাকে রান্না করে খাওয়াইলাম, তুমি একদিনও নাম করলে না। আর যেই আমাদের পাশের বাড়ির ভাবি 2 পিস রান দিয়ে গেছে গোস্তের, আর সেই তুমি নাম করছো যে কি সুন্দর রান্না।
কথা বুঝলেন না? বুঝা সুইজা নাম করিয়েন। এখন কার হাতের রান্না আপনি খাচ্ছেন সেটাও দেখিয়েন। এই জন্য যায় যায় বাড়িতে ট্রাই করিয়েন না। কিছুদিন স্ত্রীকে শিক্ষা দেওয়ার পরে, বুঝিয়ে দেওয়ার পরে, কিছুদিন স্ত্রীকে সালাম দেওয়ার পরে, অভ্যাস হয়ে যাওয়ার পরে তখন পুরোপুরিভাবে আপনি সালাম দিবেন। সালাম দিলে আমাদের উপকার আছে, আমরা যেন সালাম দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আমার নবীজি ফাতেমাকে সালাম দিলেন গো, আর আমার ফাতেমা সালামের উত্তর দিলে, আর সালামের উত্তর দেওয়ার পরে আমার নবী যাইয়া বলে, ফাতেমা আমি তোমার বিবাহ ঠিক করেছি রে মা। তোমার জামাই ধনী নয়, বড় লোক নয়, তোমার জমির টাকা না, তোমার জামাইয়ের টাকা নেই, পয়সা নাই, তোমার স্বামী হলো অভাবী, যে ছাগল বকরি চড়ায়। এবার আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যে স্বামী হবে আমার সম্মুখে তাকে রাখাল বলবেন না, আমার সম্মুখে তাকে ছাগল বকরি চড়াই বলবেন না, কারণ আমার স্বামী যতই গরিব হোক না কেন আমার কাছে হলো রাজা ও মহারাজা। প্রত্যেকটা স্ত্রীর কাছে প্রত্যেকটা স্বামী হলো মাথার তাজ আর মাথার মুকুট, আর রাজা ও মহারাজার চাইতেও বড়। কারণ এই স্বামী যতদিন আছে মায়েদের মূল্য ততদিন আছে। স্বামী যদি না থাকে নিজের বাপের বাড়িতেও ওই মায়ের মূল্য থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব মারে, স্বামী যতদিন বেঁচে আছে স্বামীর সেবা করো, স্বামী খিদমত করো, কারণ স্বামীর পায়ের তলে হলো স্ত্রীর জান্নাত। কথা বুঝলেন না? স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। মৌলভী সাহেব বলেছে স্বামীর পায়ের তলে জান্নাত। অমনি একজন মা বাড়িতে গিয়ে স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছে। এখন স্বামী বলছে, হারে বিবি আমার পায়ের তল খুঁড়ছিস, কারণটা কি? বলছে তুমি বকিও না, চুপ করে শুয়ে থাকো। এখন আধ মাজা খোঁড়ার পরে এলে গেছে, পেরেশানি হয়ে গেছে, বসে আছে। এবার স্বামী মহব্বত করে বলছে যে, আহারে বল না, কিসের জন্য আমার পায়ের তল খুঁড়ছিস, কারণটা কি বলবি তো আমাকে। এখন কথা হইলো, স্ত্রীরা রাগ করলে আমাদের আলতা, ফিতা, সাবান, লিপস্টিক, ঠোঁট পালিশ, তারপরে আপনার কসমেটিক ইত্যাদি দিয়ে তাদের রাগ মানাতে হয়, নাকি বলেন? হ্যাঁ। আর স্বামীরা এত ভালো যে স্ত্রী যদি একবার মিচকে হাসি দিয়ে দেয় তো স্বামীর সমস্ত রাগ ঠিক হয়ে যায়। জি, সমস্ত রাগ ঠিক হয়ে যায়। তো এখন স্ত্রী বলছে যে আর বলিয়েন না। মৌলভী সাহেব বললো স্বামীর পায়ের নিচে জান্নাত, তাই খুঁড়িয়ে দেখছি জান্নাত কত দূরে আছে। এখন স্বামী বলছে, খেপি কোথাকার, খুঁড়িয়ে জান্নাত পাবি, আমার পা খানে একটু টিপ তো জান্নাত পাবি। স্ত্রী বলছে ওইরকম জান্নাতের দরকার নাই, মানে স্বামীর সেবা করে জান্নাত লিবে না। কথা বুঝলেন না? ও বাবা রে ভাইরা, স্বামীকে রাজার জায়গা দিয়ে তুমি রানী হয়ে থাকবা, আর স্বামীকে যদি কর্মচারীর যদি জায়গা দাও তুমি ফকির হয়ে থাকবা। যারা চালাক বিবি তারা স্বামীকে রাজা করে রেখেছে আর নিজে রানী হয়ে আছে। বেরাদার, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার আব্বা জান, আমার স্বামী আমার কাছে রাজা ও মহারাজা। কেন বলবে না? যেমন ফুলের গাছ হবে তেমনি ফুল হবে। এই জন্য বলছে যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোহরা মনেরই কাবায়। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তার ওই ছোঁয়াতে আজ দুনিয়া উজালা। তারি বীর
বিরহে দু চোখ, তারি বিরহে দু চোখ অসুর ঝরায়। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। যার নাত পেশ করে খোদা তাআলা, কবি আর কবি গাথে শত সুরের মালা। তার প্রেমে পাগল আমি, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়ায়। যে ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও বাবাজি ভাইরা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ দিলেন আমার আলীর সঙ্গে। ওই সময় আমার ফাতেমা জোহরার বিবাহে, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহে মধু দিয়ে খেজুর খাইয়েছিলেন সাহাবীদের। জোরে বলেন সুবহানাল্লাহ। মধু দিয়ে খেজুর খাইয়েছিলেন সাহাবীদের। ও বাবাজি ভাইরা, ওই আলী কেমন ছিলেন? আলী যুদ্ধের ময়দানে গেছে, আলীর পায়ে যেন তীর লেগে গেছে। তীরটা কোনো রকমে বাহির করতে পারে না। তীরটা বাহির করতে গেলে কত কষ্ট হয় রে বাবা। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টের জন্য তীরটা বাহির করতে দেয় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমার নবীকে জানায়া দাও, জানায়া দাও আলী যখন নামাজে দাঁড়াবে ওই তীরটা বাহির করতে পারবে, আর যতক্ষণ পর্যন্ত নামাজে না দাঁড়াবে অতক্ষণ পর্যন্ত তীর বাহির করা সম্ভব নয়। আলী যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, ওই তীরখানা যখন বাহির করলেন টান দিয়া, ওই তীরের সঙ্গে মাংস পর্যন্ত চলে আসলো, গোস্ত পর্যন্ত ছিঁড়ে চলে আসলো। আলী তবুও যেন জানতে পারল না, কারণ আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ায় যাইতেন একমাত্র আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিতেন। আল্লাহ ছাড়া, পুলসিরাত মিজান ছাড়া আর কিছুই দুনিয়াতে দেখতে পাইতো না। ও বাবাজি ভাইরা, এইরকম মহব্বত আমাদের মধ্যে থাকা দরকার আছে না নাই? জি, থাকা দরকার আছে। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে আমার হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে খানার আয়োজন করেছে। নবী আমার জয় কদম মুবারকে আমার ফাতেমার বাড়িতে পৌঁছেছে। আমার ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই। নবী গো, আজকে আপনার মহব্বতে আপনার এক এক কদম মুবারকের পরিবর্তে 10,000 গুনাহগার উম্মত উম্মতিকে আমি ফাতেমা আল্লাহর দরবারে দোয়া করে জান্নাতে করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জন্য মাহফিল করেছেন, আর নবীর ওসিলায় নবীর কদম মুবারকের পরিবর্তে আপনার 10,000 গুনাহগার উম্মত উম্মতিকে ফাতেমা দোয়া করে জান্নাতবাসী করেছেন। বেরাদার, আজকেও এই যুবক বৃন্দ এই জায়গায় নবীর মাহফিল করেছেন। বাবাজি ভাইরা, আজকে এই নবীর প্রেমিক যেহেতু আমরা, নবীর আশিক যেহেতু আমরা, তো এই নবীর মাহফিলের জন্য আমরা কি 3টা ভাই 3টা গরু দিতে পারবো? এখানে 3টা ভাই আমার, বেশি নয়, 3টা ভাই আমার 3টা গরু এই নবীর মাহফিলে আগামী বছরের জন্য। এই যে প্রতি বছর ছেলেরা এই কাজগুলো করছে, এগুলো ভালো না খারাপ? জি, একবার আওয়াজ দিয়ে বলবেন, ভালো না খারাপ? ভালো? খারাপ? সুবহানাল্লাহ।
এই দেখেন, ইসলামিক কাজ করবেন, শরীয়তি কাজ করবেন, এটা ভালো, এটা খারাপ নয় বাপজি ভাইরা। তাই তিনটা বাপ আমার